ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে কোন ঠাসা জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা কোকাকোলা বয়কটে ডাক দেয়। অনেক তারকাও কোকাকোলার বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশেও এর উত্তপ্ত প্রভাব বেশ লক্ষণীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোকাকোলার প্রতি এদেশের মানুষের চরম ক্ষোভের বিষয়টি দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে এই বিষয়টি নিয়ে কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে যে এটা কোনো ইসরায়েলি কোম্পানি নয়, বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয়। তবুও কোকাকোলা কোম্পানি এসব প্রচার করে বাংলাদেশের জনগণের মন জয় করতে খুব একটা সফল হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে কোকাকোলার নতুন একটি বিজ্ঞাপন, যাকে ঘিরে বিতর্কের ঝড় যেন থামছেই না। এবার সরাসরি কোকাকোলা কোম্পানি বিজ্ঞাপন বানিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েই দিল যে কোকাকোলা ১৯৩টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। ইসরায়েলি কোম্পানির নামে যে কথা বাংলাদেশে প্রচলিত রয়েছে তা একেবারেই গুজব এবং সত্য নয়। আর এখানেই ঘটেছে বিপত্তি। এই বিজ্ঞাপনের মডেল হয়েছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল সহ আরও বেশ কয়েকজন। ১০ জুন সোমবার সকাল থেকে এই বিজ্ঞাপনটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে নেট দুনিয়ায়। বিজ্ঞাপনের শেষ সংলাপটি ছিল, একটা চুমুক দেন তারপর সার্চ দেন, অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন। সংলাপটি এমনই অর্থ বহন করে। যেহেতু বিজ্ঞাপনটি নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে, সেহেতু স্বাভাবিকভাবেই বিজ্ঞাপনটির নির্মাতা নিয়েও প্রশ্ন ওঠে। বিজ্ঞাপনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের মন্তব্য বাক্সে আলোচনা সমালোচনা করার পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন যে এই বিজ্ঞাপনের নির্মাতা কে। এমন প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমির নাম বারবার উঠে এলেও তিনি নিজে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এটা তিনি বানাননি। আর সাধারণত এই বিজ্ঞাপনের শিল্পীদের অমির নাটকেই বেশি দেখা যায়। বিষয়টি অমির নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন এটা তার নির্মাণ নয়। যদিও এই বিজ্ঞাপনটি কে নির্মাণ করেছে সে বিষয়ে কোকাকোলা কোম্পানি কিছুই জানায়নি। প্রসঙ্গত আসছে ঈদে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ফিমেল 4 মুক্তি পাচ্ছে দেশের একটি ওটিটি মাধ্যমে। ঈদের দিন থেকে ২০ টাকা সাবস্ক্রাইব করে এটি দর্শকরা উপভোগ করতে পারবেন। পলাশ খান, ভোরের কাগজ।